মূলত আমরা কি ধরনের ট্রিটমেন্ট পেতে পারি? দেখুন বা কিভাবে আমরা মানে আপনাদের কাছে যখন পেশেন্ট আসেন আপনাদের কিভাবে আপনারা ডায়াগনোজ করেন? সবথেকে প্রথম তো যেটা সবথেকে বড় টাস্ক রয়েছে যে রোগটা ফাইন্ড আউট ডায়াগনোজ করাটাই তো খুব ইম্পর্টেন্ট রয়েছে। কেন কি একটা পেশেন্ট রেটিকুলোপ্যাথি থেকে আক্রান্ত রয়েছে না একটা পেশেন্ট মাইলোপ্যাথি থেকে আক্রান্ত হয়েছে, এবার মাইলোপ্যাথি কোন জায়গা হয়েছে, সার্ভাইকালে হয়েছে না লাম্বারে হয়েছে, এটাও আপনাকে জানতে হবে। তার পিছনে হচ্ছে আপনার ভার্টিব্রাতে সমস্যা ছিল না, আপনি কোনো ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন না, আপনার ওখানে কোনো টিউমার গ্রোথ হয়ে গেছে। কজটা ভীষণ ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট রয়েছে। কেন আপনি রুট কজটা তো মানে সব থেকে বড় টাস্ক রয়েছে ডক্টরের যে ডায়াগনোসিসটা করা। আপনি ওষুধ তো সব জায়গায় পেয়ে যাবেন, রাস্তা চলতে যে কোনো লোক আপনাকে অ্যাডভাইস করে দিতে পারে, কিন্তু বেসিক্যালি হচ্ছে রোগটাকে ডায়াগনোস করে ধরা। আর যখন রোগটা আপনি প্রপারলি ডায়াগনোস করতে পারবেন ওষুধটা আপনি পারফেক্টলি দিতে পারবেন। আর ওষুধ যখন পারফেক্ট দেবেন তো পেশেন্ট খুব তাড়াতাড়ি রিকভার করে যাবে। কেন এই রোগটা যত আপনি ডিলে করবেন তখন আপনি কিন্তু একটা ক্রিটিক্যাল কন্ডিশনে চলে যাবেন। আপনি যত তাড়াতাড়ি রোগটাকে ধরতে পারবেন, নিজের ট্রিটমেন্টটা আপনি ঠিকঠাক স্টার্ট করতে পারবেন, আপনার ড্যামেজটা কম থাকবে, আপনি খুব তাড়াতাড়ি নিজেকে রিভার্স করতে পারবেন। কেন এই জায়গাটা খুব সেন্সিটিভ জায়গা রয়েছে। কেন একটা স্পন্ডাইলিসিস বলুন বা আর্থ্রাইটিস, অস্টো আর্থ্রাইটিস বলুন, এটা ততটা আপনাকে পঙ্গু করবে না যতটা কিন্তু রেটিকুলোপ্যাথি বা মাইলোপ্যাথি করে দিতে পারে। কারণ এটা টোটালি একদম নার্ভের সঙ্গে যুক্ত রয়েছে। তো নার্ভের সমস্যা আপনি বুঝতে পারেন যে নার্ভ যখন ড্যামেজটা বাড়বে আলটিমেটলি ডিটোরেশনটা আর বেশি বেড়ে যাবে। তো আপনারা